একটা কিচ্ছাই শোনাইম আপনার। এক বাসার কোনো বাচ্চা আসলো না। একদিন ইত্তেফাকর মাঝে উজির বাসায় কইল, তুমি কালকে আওয়ার সময় তোমার বাচ্চাটারে আমার রাজদরবারও নিয়ে আইবা, তারে খুব সেবা শুশ্রূষা করিয়া রাখা হইব, খান্দার কোনো সুযোগ দেওয়া হইতো না। তো পরের দিন উজিরে আওয়ার সময় তার নিজের ছেলেটারে লইয়া আইছে। বাচ্চা খুশি হিসাবে খেলতে লাগছে। কিছু সময় খেলার পরে খান্দা শুরু করছে। তো উজির নাজির দৌড়াইয়া সব আইছে, আইয়া জিকার করছে, কে লাগে খান্দ? কইল, একটা সুই লাগে আমার। কইল, এটা কি কোনো ব্যাপার হইল? বাসার দরবারের মাঝে তোমার সুই লাগে, কত হাজার সুই লাগে, দেওয়া যাইব, তুমি খান্দা কাটি করিও না। তখন তারে একটা সুই দেওয়া গেল। কিছু সময় পর খেলাধুলা করছে, আবার সুই দিয়া কিছু সময় পরে আবার খান্দা শুরু করে দিছে। তখন তারা আবার দৌড়াই আইছে, জিকার করলো, কে লাগে খান্দ? বলে, আমার একটা হাতি লাগে। বলে, এটা কোনো ব্যাপার হইল নি? বাদশার দরবার এটা, তোমার কতটা হাতি লাগে, দেওয়া যাইব, খান্দা করিও না। তো একটা হাতি আনিয়া তার সামনে রাখা হইল। কিছু সময় খেলাধুলা করার পরে আবার খান্দা কাটি শুরু করছে। তো আবার আইসে উজির নাজির উলা দৌড়াইয়া আইয়া জিকার করছে যে এখন কে লাগি আবার খান্দ? হাতিও তো দেওয়া হইল, সুইও দেওয়া হইল। বলে, এখন আমি কান্তাছি এটার লাগি, এই হাতিটারে এর সুইর সেন্দা দিয়া পার করিয়া দাও। বলে, এটা তো অসম্ভব, এটা তো নামুনকিন। তো আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, এই ওয়াকিয়া দিয়ে এটা বুঝাইছেন মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যেরকম এই সুইর সেন্দা দিয়া হাতি পার করা অসম্ভব, এরকম এই দুনিয়ার মাঝে থাকিয়া আমরা দুনিয়ার তামাম মনোমাকসুদ পুরা করা অসম্ভব। এর লাগি ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, দুনিয়া যতটুক জরুরত ততটুক হাসিল করিয়া এটার মাঝে তাকিয়া আল্লাহরে রাজি খুশি করিয়া যাওয়ার চেষ্টা করাটাই আমরা লাগি আকল মন্দর কাজ হইব। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।